২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ওয়াশিংটনকে। ব্যাপক সতর্কতা হিসেবে স্থাপন করা হয়েছে ৪৮ কিলোমিটার দীর্ঘ ও ৭ ফুট উঁচু অস্থায়ী কালো রঙের বেড়া। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫,০০০ সদস্য। লাখ লাখ দর্শকের জন্য বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সর্বোপরি ব্যাপক সতর্কতার মধ্য দিয়ে পুরোদমে প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন। এমন এক সময় ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হতে যাচ্ছে যখন কয়েক মাসে বেশ কিছু হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে দুবার ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। এর মধ্যে এক হামলায় গুপ্ত ঘাতকের ছোড়া গুলি ট্রাম্পের কান স্পর্শ করে চলে যায়। অন্যদিকে নববর্ষের দিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের উপর দুটি হামলার ঘটনা ঘটে। সাবেক এক মার্কিন সেনা সদস্য নববর্ষের উৎসবে জড়ো হওয়া মানুষদের ওপর একটি ট্রাক উঠিয়ে দেন। এ হামলায় ১৪ জন নিহত হন, আহত হয়েছেন কয়েক ডজন। একই দিন লাস ভেগাসে ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন দায়িত্ব পালনরত এক সেনা সদস্য। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা সংস্থার বিশেষ এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুক জানান, তারা ব্যাপক হুমকিতে আছেন। অভিষেক অনুষ্ঠানে কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও নতুন প্রশাসনের সদস্য এবং লাখো মানুষের উপস্থিতিতে ক্যাপিটাল হিলের সিঁড়িতে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক একই জায়গায় ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের হাজারো সমর্থক ভাঙচুর চালায়, পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ান। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় না মানতে পেরেই এসব কর্মকাণ্ড চলে। মার্কিন নিরাপত্তা কর্মকর্তা বলেন, অভিষেক অনুষ্ঠানে নির্দিষ্ট ও সুপরিকল্পিত কোনো হামলার সম্পর্কে তারা জানেন না। তবে নিউ অরলিয়ান্সের হামলাকারী অথবা নববর্ষের ভিন্ন দুটি হামলার মতো একক কোনো হামলাকারী নিয়ে উদ্বিগ্ন তারা। অন্যদিকে মার্কিন ক্যাপিটাল পুলিশ জানিয়েছে, ক্যাপিটালের কাছে আগুন দেওয়ার চেষ্টাকালে একজনকে আটক করা হয়েছে। ক্যাপিটাল পুলিশের প্রধান থামস ম্যাঙ্গার নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে বলেন, সপ্তাহ জুড়ে আমাদের এই উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পেছনে সবচেয়ে বড় যুক্তি একক হামলাকারীরা। ওয়াশিংটন উপকণ্ঠে হোয়াইট হাউস থেকে ক্যাপিটাল হিল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। প্রবেশপথগুলো কংক্রিটের বাঁধ, আবর্জনা ট্রাক ও অন্যান্য ভারী জিনিসপত্র দিয়ে বন্ধ করে দেওয়া হবে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।